শুনে জানকি আমায় কত কটূক্তি করে। ও তাই বলছি গো বন্ধু, তুমি আমায় কাঁদাও, আমি কাঁদি। সত্য তুমি ছিলে নারায়ণ, আমি ছিলাম লক্ষ্মী। কত সুখে দিন কেটেছে আমাদের। তুমি ছিলে রাম, আমি ছিলাম তোমার ঘরকে সীতা। যদি হই বনবাসী, তবু তুমি ছিলে আমার প্রাণপতি। আর এই দাপরে কত দূরে তুমি, আমি কত দূরে বধূ। বিবাহ হলো একটি নবংশের সঙ্গে। বলতে পারো বধূ, এই জগতের করে নারী যদি নবংশের সঙ্গে বিবাহ হয়, সেই নারীর জীবন কে সুখের হয় বলো? গোবিন্দ বললেন রাধে, এ হলো পূর্ব সত্তা। জানা রাধে, সত্য যুগে আমি যখন ছিলাম নারায়ণ, পরম ভক্ত ছিল আমার সুতমা। সুতমা সাধনায় সিদ্ধি লাভ করে যখন আমার নিকটে এসেছিল, আমি বলেছিলাম সুতমা, তোমার সাধনায় আমি সন্তুষ্ট, বলো তুমি আমার কাছে কি চাও? সুতমা বলেছিল, প্রভু যদি নিজেই হয় প্রভু, তাহলে যাও তোমার লক্ষ্যে হয় রেখে যাও। কি করব বলো? আমি ভক্তার তিনি ভগবান, ভক্তের বাঞ্ছা করিতে গুরু, সদাই আমি কাঙাল বেশ সাজতে পারি। বলেছিলাম আজ নয়, আরো তো অপর যুগে আবার লক্ষ্মীকে তোমার দেব জানকি। সেই সুতমা ব্রাহ্মণ আয়াত রূপে জন্ম নিল, তাকে নবংশ করে আমি পাঠিয়েছিলাম এই নবর যুগে তোমার কোল মতাবার জন্য। শ্রীমতী রাধার ওই পায়ে পড়ে বললেন, মধুপুর তুমি আমায় ক্ষমা করো বন্ধু, তুমি এত ভালোবাসো আমার, আমি জানতাম না। রাধে যদি বাহ বাড়িয়ে বললেন, মধুপুর এই জীবনে যৌবন মেহমান প্রাণ আর নয়নে মধু আমার রাধা বল দর্শন করছে, বলছে বাবা কি রূপ, এমন রূপের মাধবী এই জগতে আর কোথাও নেই। যারা প্রতিমান সাহায্য ভাবে নেমে এসেছে, রাধার সঙ্গে আলাপ করছেন গোবিন্দমান। তাই গৌর হরিবল 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 হরিবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
গোপীরা সবাই বললেন বধূ এই দেখো সূর্য অবসান হয়ে যাচ্ছে, সন্ধ্যা প্রায় আগত। এবার আমরা গিয়ে ফিরে যাবো, আমাদের কলস দিয়ে দাও। বেশ 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 রাধি।